রাজ্য ও কেন্দ্র সরকারের কয়েকটি পর্যায়ে 2 কোটি স্মার্ট মিটার লাগানোর বিরুদ্ধে আন্দোলনে নামল অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। স্মার্ট মিটার বিরোধী আন্দোলনকে তীব্রতর করতে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার বিদ্যুৎ গ্রাহক আন্দোলনের সংগঠকদের নিয়ে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয় ফালাকাটা গার্লস হাই স্কুলে। প্রধান বক্তা ছিলেন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস মহাশয়। সভাপতিত্ব করেন গ্রাহক নেতা জ্যোতির্ময় রয়। উপস্থিত ছিলেন শতাধিক সক্রিয় কর্মী সংগঠক। এছাড়া ছিলেন গ্রাহক নেতা পীযূষ কান্তি শর্মা, অমল কান্তি রায়, কে এন কার্জি, মানিক বর্মন প্রমুখ। সভায় স্মার্ট মিটার প্রতিরোধে পাড়ায় পাড়ায় প্রতিরোধ কমিটি গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্মার্ট মিটার বসিয়ে বিদ্যুতের বেসরকারীকরণের চেষ্টার তীব্র প্রতিবাদ জানানো হয়। বিরোধী নেতা থাকাকালীন স্মার্ট মিটারের বিরোধিতা, অথচ মুখ্যমন্ত্রী হয়েই তা লাগানোর জন্য অন্যায় ফতোয়া জারি করার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান সুব্রত বিশ্বাস মহাশয়। শুনবো তারা কি বললেন। আমি আপনাদের সকলকে জানাতে চাই, ইতিমধ্যেই সরকারি কর্মচারীরা জনস্বার্থ মামলা করেছে। ইতিমধ্যেই আপনারা আশা কর্মী, মিড ডে মিল কর্মী, তাদের যে রাজ্যগত সংগঠন ইউনিয়ন, তারা প্রতিবাদপত্র পাঠিয়েছে। সরকারি কর্মচারীরাও পাঠিয়েছে, কেউ বসে নেই। ফলে মাথা নিচু করে মেনে নেওয়ার পশ্চিমবাংলার সংস্কৃতি নয়। ফলে আন্দোলনটা হবে। এবং সবচেয়ে যেটা ভালো কথা সেটা হচ্ছে বিভিন্ন জেলাতে আধা সরকারি কর্মচারী, মাস্টারমশাই, বিশেষ করে পেনশন হোল্ডার, তাদের মধ্যে প্রচণ্ড আতঙ্ক। তারা বিভিন্ন জায়গায় নিজেরাই নিজেদের এলাকার যারা পেনশন হোল্ডার তাদেরকে ডেকে ডেকে মিটিং করছেন, বসছেন। এবং আমরা যে আন্দোলনের ডাকটা দিয়েছি না, প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে, তারা সেই ডাকে একমত এবং তারাও প্রতিরোধ কমিটি গড়ে তুলছেন। এবার আমি যে পয়েন্টগুলো নোট করেছি সেই মধ্যে যাচ্ছি। একটা হচ্ছে আইন, বিদ্যুৎ আইন 2003-এর 46-55 নম্বর ধারায় কোথাও স্মার্ট মিটার বাধ্যতামূলক লেখা নেই। আছে বন্টন কোম্পানি সঠিক মিটারের মাধ্যমে বিদ্যুৎ দেবে, গ্রাহকরাও মিটারটা সঠিক কিনা বুঝে নেবে। আর মিটার পাল্টাতে হলে, খারাপ মিটার পাল্টাতে হলে গ্রাহকের অনুমতি চাই। এবার যে রিভ্যাম্প ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম করেছে, আইনে তো নেই ঘুর পথে স্মার্ট মিটার লাগানোর জন্য। এই স্কিমের মধ্যেও কোথাও স্মার্ট মিটার বাধ্যতামূলক ম্যান্ডেটরি শব্দই নেই। আছে সেন্ট্রাল আপনার অ্যাডভাইসার, একদম পরিষ্কার লেখা আছে, এটা তাদের একটা অ্যাডভাইসার, উপদেশ দিচ্ছেন বা মানে আবেদন করছেন এই ধরনের। এবং তার ভিত্তিতে রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি আমাদের রাজ্যের যে বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের কাছে আবেদন করেছিল, চিঠি দিয়েছিল যে আমাদের পারমিশন দেওয়া হোক। সেখানেও কিন্তু আমাদের রাজ্যের বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন স্পষ্ট ভাষায় লিখেছেন, ইট ইজ এ অ্যাডভাইসারি। বিদ্যুৎ বন্টনের কাজকে গতিশীল করবার জন্য এই স্কিম, ফলে এখানে কোথাও কিন্তু ম্যান্ডেটরি নেই। এটা হচ্ছে আইনের রক্ষা কবচ। আবার নেই একথা যারা চালু করছে তারা জানে না তা নয়। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীও তাই বলেছেন, সে যে কারণেই বলুন। এটা ঠিকই যে সাধারণ মানুষ, সারা দেশের মানুষ বিদ্যুতের স্মার্ট মিটারের বিরুদ্ধে আন্দোলনটা এমন তীব্র জায়গায় নিয়ে যাচ্ছে, বাধ্য হয়ে বলেছে। আবার তখন পশ্চিমবাংলার নির্বাচনের আগে দেখুন, পরপর টাইম পিরিয়ডটা দেখুন। 2রা এপ্রিল 2026 কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী পার্লামেন্টে বললেন স্মার্ট মিটার বাধ্যতামূলক নয়, কাউকে জোর করে লাগানো হবে না। তাহলে 2রা এপ্রিল। আর মে মাসের 4 তারিখে পশ্চিমবাংলার রেজাল্ট বেরোলো, শপথ গ্রহণ হয়েছে 9 তারিখে। আপনার 7 তারিখে কলকাতায় এসে ওই বিদ্যুৎ মন্ত্রী বললেন পশ্চিমবাংলার সমস্ত সরকারি প্রতিষ্ঠানে স্মার্ট মিটার লাগাতে হবে জুলাই মাস থেকে। আর বললেন
পশ্চিমবাংলার বিদ্যুতের মাসুল সংস্কার করতে হবে। সংস্কার করতে হবে মানে কি, মানে দাম বাড়াতে হবে, এই আর কি। আচ্ছা, তারপরে 9 তারিখে শপথ গ্রহণ হলো। 9 তারিখের পরে 10 তারিখ, এই 9 তারিখের পরে ঠিক 1 মাস পর, 1 মাস পরে যখন আপনার আমার আলটিমেটলি এর কি বলে বিদ্যুৎ মন্ত্রী কে হবেন তা ঠিক হয়ে গেছে। কিন্তু 10 তারিখে এই জুন মাসের 10 তারিখ বিদ্যুৎ মন্ত্রী বলছেন তাও না, মুখ্যমন্ত্রী বলছেন তাও না, চিফ সেক্রেটারির প্যাডে একটা সার্কুলার হয়েছে, তাতে বলছেন যে আমাদের রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, পেনশন হোল্ডার, এমনকি যারা সরকারি কোষাগার থেকে কোনো না কোনোভাবে টাকা পান, তাদের সকলের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক লাগাতে হবে এবং সেটা 1 জুলাই থেকে শুরু হবে, আগস্টে শেষ করতে হবে। এবং সেই চিঠি কাদের দিচ্ছেন প্রত্যেকটা জেলা শাসক, মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং পুলিশ প্রশাসনকে তাদের সাহায্য করতে বলছে, এই কাজে সাহায্য করুন। এইবার আমি বলছি, যা কিনা আইনে নেই, যা কিনা আইনে বাধ্যতামূলক নয়, সেই কাজটা আইনের যারা রক্ষক, যারা সিভিল প্রশাসন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন, তাদেরকে দিয়ে জোর করে সেটা লাগানোটা কতটা আইনসম্মত।